ঘড়িতে এখন সময় হবে ওই সকাল 9টা বাজতে 10 মিনিট বাকি। আমি উঠেছিলাম 7:30টার সময় আর বাবু উঠেছিল 8টার সময়, কারণ আমি উঠে বাবুর টিফিন নাস্তাটা এগুলো রেডি করি। তো এই যে বাবুকে এখন স্কুল পাঠাচ্ছি। আর রাজা যখন বাড়িতে থাকে ওই দিয়ে আসে, এখন কিন্তু ওই যাচ্ছে, নিতে গেলে হয়তো আমি যাব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে আমার একটু শরীরটা খারাপ, আমি বলেই আসছি ভিডিওতে। আমার এখন কিন্তু খুব কাশি হচ্ছে, তো আমার ভয়েসটা দিতে আমি ঠিকঠাক পারবো না কি জানি না, বাট তবু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। আর এই ভিডিওগুলো না আমার অনেকটা জমে রয়েছে, না দিলে কিন্তু নয়, তো সেই জন্য রোজই এখন দেওয়ার চেষ্টা করছি। আর এখানে আমি সকালে একটা ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, এটা খুব হেলদি ব্রেকফাস্ট আর খেতে অনেকটা টেস্টি লাগে। আর রাজার এটা খুব পছন্দের। ওটসের সাথে টক দই আছে, কলা, ফ্রুট, যে কোনো ফ্রুট থাকলেই দিতে পারো। আমার কাছে কলা, অ্যাপেল, আনার, সাথে ছিল চিয়া সিড, আর ওপর থেকে একটু মধু দিয়েছিলাম। মধুটা দিলে একটু খেতে বেশ ভালো লাগে, আর এটা আমাদের দুজনেরই কিন্তু খুব পছন্দের। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন হলরুমের জানালা কপাটটা খুলছি। বেডরুমেও একটু কাজ করছে। তো হলরুমের না আমি সবসময় পর্দাটা বেশি সময় দিয়েই রাখি, কারণ আমাদের ব্যালকনি আর পাশের রুমের ব্যালকনিটা এতটা মানে সামনাসামনি, তো যা করবে দেখা যাবে। আর আমার না ওই ব্যালকনি খিড়কি খুলে রাখতে আমার কেমন যেন একটা অকওয়ার্ড ফিল হয়, পুরো সব কিছু দেখা যায়। সেই জন্যই সাদা পর্দাটাই দিয়ে রাখি, ঘরটা একটু আলো আসার জন্য। বাকি রেডটা একটু সরিয়ে রাখি, যখন প্রয়োজন হয় ওটাও কিন্তু আমি বন্ধ করে দিই। রান্নাবান্নার আগেই কিন্তু আমি হলরুমটা, বেডরুমটা সব পরিষ্কার করে রাখবো, তারপর কিন্তু রান্নার দিকে যাব। এই কাজগুলো আমার কাছে আগে করে নিলে অনেকটা সুবিধা হয়, তো এই জন্য আমি কিন্তু আগেই হলরুম, বেডরুম সব পরিষ্কার করে নিই। অনেকেই তোমরা আছো যারা রান্নাবান্না করে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করো, আমার যেন এটা পোষায় না। আমার মনে হয় আগে এই সব কাজগুলো করে নিলে, আর তারপরে গরম গরম রান্না হবে, স্নান করব, খাওয়া দাওয়া করবো। এবার সবার কাছে তো সমান নয়, যার যেটা সুবিধা হয় সে সেটা করে। তো আমার হলরুমটা পরিষ্কার হয়ে গেছে, আমি রাজাকে এবার একটু হলরুমে যাও, আমি একটু বেডরুমটা ক্লিন করে নিই। ওই কিছুক্ষণের জন্য, বাচ্চার থেকেও কিন্তু ও খারাপ, ও আরও নোংরা করে ফেলে। মানে বেডে যদি উঠে, সঙ্গে সঙ্গে বালিশ টালিশ এদিক ওদিক হয়ে যাবে। আর এই সময় না আমার একটা বান্ধবীর সাথে একটু ফোনে কথা বলছিলাম, সময় তো পাই না, সেই জন্যই কাজ করতে করতেই কথা বলে নিতে হয়, না হলে কিন্তু এক্সট্রা সময় আর থাকে না। আর সত্যি বলতে এখন এক্সট্রা সময়টা থাকলে না, আমি ওই তোমাদের সব ভিডিওগুলো চালু করে রেখে দেখতে শুরু করি। আমি এই কাজ করতে করতেই ফোনেও কথা বলে নিই, আর আমার তো দুটো ফোন, একটা ফোনে কিন্তু আমি সবার ভিডিও চালু রেখে দিই, তে কিন্তু আমার খুব সুবিধা হয়। আর আমি সেই জন্যই সবাইকে বলি যে আমি সবার ভিডিওগুলো কিন্তু শুনছি, হয়তো আমি সামনে বসে দেখতে পারি না, তো আমি এই সময়টা সবসময় বলছি ফোন থেকে একটু দূরে আছি। তো সেই জন্য কিন্তু আমি ভিডিও চালু রেখে আর পুরো ওয়াচ করে তারপর কিন্তু কমেন্ট করি। এটা কিন্তু তোমরা সবাই বিশ্বাস করতে পারো, কেউ ভেবো না যে আমি না দেখেই কমেন্ট করছি। তো আমার ভিডিও না দেখে কমেন্ট করে আসতে খুবই খারাপ লাগে। আমি সেই জন্য ভিডিও রিলেটেড সবার কমেন্ট করি, বাট এখন সেটা পাচ্ছি না। বিশ্বাস করে কিন্তু আমার পাশে থাকবে। আর আজকের ভ্লগটা যদি কেউ নতুন দেখে থাকো, তো এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ একটা লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবে। আমিও কমেন্ট ধরে যেন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছাতে পারি। আর আমি সবসময় বলেছি আমাকে সবাই কমেন্ট করবে, আমি সেই কমেন্ট ধরেই কিন্তু তোমাদের ভ্লগগুলো দেখি, কারণ আমি এখন সত্যি কথা আমি মানে সময় দিতে পারছি না, তো ফোন থেকে এখন দূরেই থাকি। তো প্লিজ সবাই কমেন্ট করবে মিষ্টি মিষ্টি, আর এইভাবেই কিন্তু একে অপরের পাশে থাকবে। তা বলতে বলতে কিন্তু এইদিকে আমি যে কলমি শাকটা কালকে কেটে রেখেছিলাম সেটা এখন বসিয়ে দিচ্ছি। আর আমি আজকে মানে এখন যে ভয়েস ওভারটা করছি, তো কালকে আমি একটা দিদি ভাইয়ের ভ্লগে দেখেছিলাম যে কলমি শাক রান্নাটা খুব সুন্দর করেছিল, বড়ি দিয়ে, বেগুন দিয়ে। তো আমি ভাবছি আজকে তো আমার এই ভ্লগটা মানে আগে থেকেই শ্যুট করা ছিল, তো এবার কলমি শাক রাঁধলে ওই দিদি ভাইয়ের রেসিপিটা মানে আমি ফলো করব, কারণ রান্নাটা আমার খুব ভালো লাগছিলো। বেশি সময়টা কিন্তু আমি কলমি শাক ওই আর লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করি। তো এই যে চিকেনটাও নিয়ে এসেছিলো বাবুকে স্কুলে দিতে গিয়ে, আর এখন কিন্তু চিকেনগুলোকে আমি আলাদা আলাদা কন্টেনারে করে তুলে রেখে দিচ্ছি। তো যখন যেটা রান্না করব তখন সেটা পার করব। দুটো বয়েলনেস চিকেন আলাদা আলাদা করে রাখছি, যেগুলো ওই চিকেন পকোড়া বলো, ওর অফিসের জন্য একটু ফ্রায়েড রাইস এইসব করে দিলে কিন্তু ওই বয়েলনেস চিকেনটা কাজে লাগে। তো এই যে আমি কিন্তু এটা কলমি শাকটাকে সেদ্ধ করে ফ্রাই করছি, এটা আমাদের খেতে বেশি ভালো লাগে।
তবে ওই দিদিভাইয়ের রেসিপি দেখেছিলাম, বেশ ভালো লাগছিল, ভাবছি ওই রকম একবার বানাবো। আর সাথে কিন্তু আজকে এই চিংড়ির দো পেঁয়াজা করছি। আমি বেশিরভাগ সময়টাই কিন্তু দেখেছো চিংড়ির দো পেঁয়াজা করি। তো অনেকের রেসিপিতে দেখে চিংড়ির মালাইকারি এইসব করে, খেতে শখ গেলেও না রাজার জন্য করতে পারি না, ও একদম মালাইকারি পছন্দ করে না, তার কারণে এই ঝাল ঝাল করে দো পেঁয়াজাটাই করি। আর সন্ধ্যায় যদি ও তাড়াতাড়ি আসে, ভাবছি একটু চিকেন ম্যারিনেট করে রাখি, তাহলে এই চিকেন পকোড়া বানাবো। তো এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চিকেন মশলা আর একটু চিকেন কাবাব মশলা দিয়ে, আর ডার্ক সস, সাথে একটা আন্ডা ফাটিয়ে, আর আদা রসুনের পেস্ট, আর সাথে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এটা ম্যারিনেট করে রাখছি। আর আমি না একটু ফুড কালার ইউজ করি, ফুড কালারটা দিলে না কালারটা চিকেন ফ্রাইয়ের খুব সুন্দর লাগে। এই যে এটা কিন্তু একটা ফুড কালার, দেখবে ফুড কালার দিয়ে চিকেন ফ্রাই করলে না খুব সুন্দর একটা কালার আসে। চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছি, যদি রাজা তাড়াতাড়ি আসে বানাবো, নাহলে কিন্তু বানাবো না, কালকেই বানাবো। তো এই যে চিকেনের দো পেঁয়াজাটা, চিকেন বলছি, চিংড়ির দো পেঁয়াজাটা আমার হয়ে গেছে। ওপর থেকে একটু গরম মশলা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে বন্ধ করলাম। আর এখন গ্যাসটা গরম আছে খুব, সেই জন্য একটা শুকনো কাপড় দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাসটা যতক্ষণ না ঠান্ডা হয়, আমি কিন্তু ভিজে কাপড়ে ক্লিন করব না, এটা তো কাঁচ আছে, কখন কি দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। আর কাঁচের জিনিসে মানে গরম জিনিসে না পানি লাগালে কিন্তু ফেটে যাওয়ার ভয়টা থাকে। আর আজকে আমাদের পানিও একটু কম আছে, তো সেই জন্য ভাবছি বাসনগুলো রেখে দেবো। অ্যাকচুয়ালি আমাদের ভেতর থেকে নল বন্ধ রাখা হয় তো, আর আমি এক একদিন পানি ভরতেই ভুলে যাই, তো সেই জন্য আমার কিন্তু অনেকবার মিস্টেক হয়েছে। তবে সিকিউরিটি আঙ্কেলকে ফোন করলে উনি দিয়ে দেয়, বাট বারবার না ফোন করে বলতে আমারও কেমন লাগে, বারবার আমিও বন্ধ করে রেখে দিই ভেতর থেকে। যখন ওই টাকিটা ভরে যায়, তখন যে ভেতরে বন্ধ করে দিই, আর কিন্তু চালু করা হয় না, ওই যে বন্ধ রয়ে যায়, আর পানিও পরের দিনে ভরতে পারি না। তো বিকালবেলা ভেবেছি বাসনগুলো ধোবো। আর এই যে ঘরটরটা এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। সকাল 7টা থেকে উঠেছি, আমি কিন্তু দেখতে পাচ্ছ একটার পর একটা গুছিয়ে যদি কাজগুলো করা যায় না, দেখবে অনেকটা তাড়াতাড়িও হয়ে যায়। ওই দৌড়াদৌড়ি ছুটোছুটি করে দেখবে কোনো কাজ হয় না। আমি কিন্তু A to Z আমার সংসারে সবই কাজ করি, বাট আমার তবুও টাইমের মধ্যে হয়ে যায়। বাবু যে স্কুলে যায় তারপরেই কিন্তু আমি সব কাজগুলো করে নিই, কারণ বাবুকে ওই 11:30টার মধ্যে আমাকে নিতে যেতে হবে। তো ওর আগে যদি আমি কাজগুলো করে নিই, তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না, একদম স্নান টান করে আমি চলে যাই, তারপরে বাবু আসলে খাওয়া দাওয়া করিয়ে দিই। তো বিকেলবেলা এখন চলে আসি, খাওয়া দাওয়া করে তো আমরা মা বেটাই শুয়ে পড়েছিলাম। তো বাবু এখন টিউশন গেল ফের উঠে, আর আমি এখানে একটু চা করে নিচ্ছি। আর কালকে কিছু কাপড় ধুয়েছিলাম, সেগুলো না মানে ধোয়া হয়েছিল না, গোছানো হয়েছিল না। এত কাপড় তো গোছাতে যেন ভালো লাগে না, আর কাপড় ধোয়ার থেকে না গোছাতে দেখবে বেশি যেন মুশকিল হয়ে যায়। এই যে এখন কিন্তু বেড ভরে কাপড় নিয়ে বসেছি, আর একটা একটা করে গোছাচ্ছি। আর আমরা না সেই যে বেড়াতে গিয়েছিলাম কারজাতে, তো ওখানে আমাদের এখন বাই মিস্টেক একটা ড্রেস, একটা সেট মানে আমাদের কাছে চলে এসেছিল। অ্যাকচুয়ালি আমরা ব্যালকনিতে মেলেছিলাম, আর একদম আমার ড্রেসের সাথেই মানে এই যে টি শার্টটা আর প্যান্ট, এই যে হাফ প্যান্ট একটা লেডিসের তো রাখা ছিল। আর আমি না এতটাই এটা ছোট, আমি এই টি শার্টটা ভেবেছি আরমানের, মানে দিদির ছেলের ভেবে না একদম আমার সাথে গায়ে মেলেছে। তো আমি ভাবলাম হয়তো আরমান আমার পাশেই মেলে দিয়ে গেছে, তো ওনাদের রুমের সাইডে ওনারা মেলেনি, এই বাই মিস্টেক আমার কাছে চলে এসেছে। তো আমরা ফের ওখানে ফোন করেছিলাম, তারপরে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আমি এখন এটাকে, ওনারা বললো তো যদি পাঠাতে পারো তাহলে পার্সেল করে দেবে। তো ওনারা থাকে পুনাতে, তো সেই জন্য কিন্তু এটা আমাকে পার্সেল করে এখন পাঠাতে হবে। তো এটা আমি এখন প্যাকেট করে রেখে দিচ্ছি। আর আমারও না সত্যি এত খারাপ লাগছিল, কোনো জিনিস যদি ভুল করে চলে আসে কে কী ভাববে জানি না, তো সেই জন্য আমি এটাকে প্যাকেট করে রাখছি। তো রাজাকে বলেছি একটু পার্সেল করে দেবে এটা। এই যে সব কিন্তু গোছানো হয়ে গেছে, আর দেখলে তো পেট ভরে নিয়ে বসেছিলাম, তো আমি আর গোছাতে পারছি না। তো দেখো এখন কিন্তু সব গুছিয়ে তুলে দিচ্ছি। আর এখন না আমার ওয়ার্ড্রপগুলো এত অগোছালো হয়ে গেছে, একদিন সময় করে মানে সব কাজ সেরে কিন্তু ওয়ার্ড্রপটা শুধু আমাকে গোছাতে হবে। রাজা যখনই কিছু বার করে এত পেরেশান করে না, মানে একটা খুঁজতে যাবে 4টে বার করে দেবে, তো এই করে কিন্তু আমার পুরো অবস্থা খারাপ। তো ওর দিকটাতে তো দেখানোই যাবে না, আমি সপ্তাহে সপ্তাহে মানে গোছাই। তো এই যে এগুলো কিন্তু এখন লন্ড্রিতে দেবো। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। টাটা।